ডু সামথিং লাইক দিস, যে 1-1 ড্র করেও 120 মিনিটস খেলে দেন পেনাল্টিতে গিয়ে পেনাল্টি ফার্স্ট গোলটা যখন কনভার্ট হয় না, তারপর ওখান থেকেও মোমেন্টাম চেঞ্জ করে একটা ম্যাচ জিতে যাওয়া, ইটস অনলি পসিবল বাই রিয়াল মাদ্রিদ। তো ব্যাপারটা আসলে ওইরকমই যে এখানে আরো 31টা টিম আসে, যে ঠিক আছে কিছু একটা হবে, মানে আরো 31টা টিম আসে, আসলে রিয়াল মাদ্রিদকে বাদ দেওয়া যায় কিনা সেটার জন্য। And the worst part is they give you hope by playing like that. A record 17 time into the semi-finals of the UEFA Champions League. Real Madrid, they've done it again. Is it a surprise? No, it's not. They did another Kaiser Soze. নাবিদ ভাইকে দিয়ে শুরু করি। I mean, when it comes to Real Madrid, there's nothing surprising. They could be down and out in the entire tie. For 210 minutes the game was played. The entire tie was played. 120 minutes in the second leg. Not for 1 second they looked like they were the better team. City were always the better team. But সেখান থেকে Real Madrid what Real Madrid does best. They let them play, let City play, let anyone else play, and in the end they win it. Real Madrid win it. Right. And especially when it comes to the Champions League, this is the competition that they own, that they live, and the glitz and glamour, the thrill, the everything, it's all about Real Madrid. And the way they played yesterday, logically explain করতে গেলে হয়তো অনেক কিছু won't fall into pieces, but সেই জায়গা থেকে to do something like this, যে 1-1 ড্র করেও 120 মিনিটস খেলে দেন পেনাল্টিতে গিয়ে পেনাল্টি ফার্স্ট গোলটা যখন কনভার্ট হয় না, তারপর ওখান থেকেও মোমেন্টাম চেঞ্জ করে একটা ম্যাচ জিতে যাওয়া, ইটস অনলি পসিবল বাই রিয়াল মাদ্রিদ। কয়টা টিম আসলে বলতে পারে যে they let City play and then live to tell the tale in a way? So is that all City did? They played. They only played. Yes. মানে against Real Madrid. ওই যে গ্যারি লিনেকারের একটা কথা আছে যে ফুটবল হচ্ছে একটা সিম্পল গেম, যেখানে একটা বল নিয়ে 22 জন দৌড়াদৌড়ি করে এবং দিন শেষে যেতে হচ্ছে জার্মানি। তো চ্যাম্পিয়ন্স লিগের ব্যাপারটা হচ্ছে যে একটা টুর্নামেন্ট, 32টা টিম খেলতে আসে, বাকি 31টা একদিকে, রিয়াল মাদ্রিদ একদিকে। সো বেসিক্যালি এটা নাম দেওয়া যায় যে রিয়াল মাদ্রিদ অ্যান্ড 31 আদার্স। অনেকে ফেসবুকে ট্যাগ দিয়ে পোস্ট দেয় না যে I am with 77 others or something like that. Real Madrid can do that. তো বেসিক্যালি যেটা হচ্ছে যে হ্যাঁ, মানে সিটির যে নর্মাল প্লে, সিটি যেটা খেলে ওইটাই রিয়াল মাদ্রিদ তাদেরকে খেলতে দিয়েছে এবং মানে they were happy to do that. এটি হচ্ছে ডিফারেন্স, যে অন্য কোনো টিম এটা নিয়ে কখনোই হ্যাপি হবে না। And it caught Manchester City by surprise, right? Obviously. If you have noticed, যে প্রথম থেকে একদম ফার্স্ট থেকে from the onset, রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ার কিন্তু চার্জই করতেছে না, ইভেন when they were in their own half, like City were charging towards them, তখন পর্যন্ত ফাইনাল থার্ডের আগ পর্যন্ত কিছু করছে না, লো ব্লক খেলছে, and the low block was so brilliant. Defensively it was an amazing game by Real Madrid. Usually they do not play this kinds of ম্যাচেস, এভাবে ডিফেন্সিভলি কখনো রিয়াল মাদ্রিদ খেলে না। লিগের ম্যাচগুলোতে বা অন্যান্য যেসব কম্পিটিশনে রিয়াল মাদ্রিদ খেলে, ইভেন চ্যাম্পিয়ন্স লিগেও যখন রিয়াল মাদ্রিদ খেলে, দে অলওয়েজ অ্যাটাক বাই, মানে রিয়াল মাদ্রিদ ইজ অল অ্যাবাউট গোলস অ্যান্ড ইউ কান্ট উইন আ কম্পিটিশন এন্টায়ারলি বাই ডিফেন্ডিং। বাট গতকালকের যেই ব্যাপারটা ছিল সেটা হচ্ছে যে দে হ্যাড টু ডিফেন্ড, গোয়িং টু এটিহাদ উইথ আ 3-3 স্কোর লাইন, কামিং আপ এগেনস্ট আ টিম লাইক ম্যানচেস্টার সিটি, পেপ গার্ডিওলা। What? With a haunting record at the back. The record as well. They have never won at the Etihad. গতকালকের রেজাল্টও কিন্তু মানে ওইটাই স্টেট করবে যে মানে it was a draw, penalty shootout-এ জিতছে, but at the end Real Madrid came out as winners, and you can guess it, যে আমার এই ফেস থেকে এই হাসিটা এখন পর্যন্ত গতকালকে থেকে এখন পর্যন্ত যাচ্ছেই না। So this is what Real Madrid does basically. নাবিদের কথা ধরে একটা জিনিস বলি, ও যেটা বললেন যে সেটা হচ্ছে যে রিয়াল মাদ্রিদ মানে এইটাই ওদের অপশন ছিল, যে যেহেতু সিটির মাঠে যাচ্ছি, পেপ গার্দিওলা ইতিহাদ সবকিছু মিলে, ম্যানচেস্টার সিটির যে টিম এবং লাস্ট সিজনের যে রেজাল্ট সবকিছু মিলে, যে আমরা ডিফেন্সিভলি খেলবো, এইটাই হচ্ছে একমাত্র অপশন কাইন্ড অফ। এবং পরে কিন্তু আনচেলত্তিও বলেছেন ম্যাচের পরে যে তারা এই কৌশলটা নিয়েছেন, এবং মানে অন্য টিমের থেকে রিয়াল মাদ্রিদের পার্থক্য যেটা হচ্ছে,
ওই একটা অপশন তাদের কাছে ছিল এবং একটা অপশনই তারা তো ব্রিলিয়ান্টলি Right. It's kind of like that Yeah. ওই Avengers Endgame এ Doctor Strange যখন বলে যে how many simulations that did you see, like a million, and how many did we win? One. So there was this one There was the way out. Yeah. Everyone thought that there is no way out, which is মানে almost the every case in Real Madrid, মানে in Champions League for Real Madrid. মনে হয় যে ওরা পারবে না, মনে হয় যে অন্য টিম they are the better team, and কাগজে কলমে they are the better team. সিটিও গতকালকে কাগজে কলমে হোমে ছিল, কাগজে কলমে they were the better team. It seemed like Real Madrid had no way out, but when it's Real Madrid there is always a way out, and That's the kind of কিভাবে যেন তারা বের হয়ে যায়. they know how to stay in this particular competition. Not only Like, you cannot- wait, not stay, they win this competition. Absolutely, they do whatever is necessary. Like the performance Bragging rights. yesterday, এরকম পারফরমেন্স আসলে মানে এর থেকে লো ব্লক হয় কিনা সন্দেহ আছে। না মানে মনে হয়েছে যে একটা ইটালিয়ান, মানে আমরা আগে যেসব ইটালিয়ান টিমের খেলা দেখেছি বা ওরা যেভাবে ডিফেন্ডিং করতো আসলে ওই রকম একটা, যে কোনো লুপ হোল নাই। সিটি যে গোলটা করেছে সেটা কিন্তু কাইন্ড অফ একটা, মানে ওই গোলটা আসলে ওই পজিশনে ডি ব্রুইনার বল পাওয়ার কথা না, রুডিগারের কাছ থেকে সৌভাগ্যক্রমে বলটা ডি ব্রুইনার কাছে যায়। সো এর বাইরে কিন্তু মানে অন টার্গেট যতগুলা শট এর বাইরে যেটা নিয়েছে সেটা লুনিনের জন্য কাইন্ড অফ খুব বেশি কঠিন কোনো কিছু ছিল না। আর সো অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে এত ভালো ডিফেন্ডিং করেছে যে সিটি এত ট্রাই করার পরেও আসলে ওই ফাইনাল যে টাচটা যেটা দরকার ছিল সেটা কিন্তু আসলে দিতে পারে নাই। Right. মানে এই পরিমাণ তারা ভালোভাবে ডিফেন্ডিং করেছে। তো মানে রিয়ালের ব্যাপারটা হচ্ছে ওইটাই যে ওরা যেইটাই অ্যাডাপ্ট, মানে যেই জিনিসটাই অ্যাডাপ্ট করে না কেন ওইটা ওরা ইমপ্লিমেন্টও করতে পারে, এবং পুরো 120টা মিনিটে কিন্তু মনে হয়েছে যে দে আর হ্যাপি, মানে They're willing to suffer. they are willing to suffer, Right. বাট মানে অ্যাকচুয়ালি সাফারও তারা আসলে করতেছে না। মানে কাইন্ড অফ ওরা মানে যেটা করেছে সেটা হচ্ছে যে সিটিকেই ওরা হচ্ছে একটা বেকায়দা অবস্থায় ফেলে দিয়েছিল, যেটা হচ্ছে যে সিটি এইভাবে খেলবে, সিটি এটা জানতো, কিন্তু সিটি রিয়াল এইভাবে খেলবে সেটা কিন্তু ওরা বুঝতে পারেনি। এখন এই যখন হচ্ছে আমি ডিফেন্স লাইন ভাঙতে পারছি না, তখন কিন্তু আমার একটা ডিফারেন্ট কিছু করার দরকার ছিল। মানে 120 মিনিটে সিটি অনেক অ্যাটাক করেছে, অনেক কর্নার নিয়েছে, অনেক পজিশন, সবকিছু ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু ডিফারেন্ট কোনো কিছু আর দেখতে পাই না। মানে ম্যাচের শুরুতে সিটি যেই স্টাইলে খেলেছে, যেই প্ল্যান মাফিক খেলেছে, 120 মিনিট পর্যন্ত কিন্তু সেম, মানে ওরা অন্য কোনো আর ওয়ে খুঁজে বের করতে পারেনি। মানে সিটি কাইন্ড অফ আসলে যেটা হয়েছে যে একটা থান্ডার সিচুয়েশনে চলে গিয়েছিল, এবং তারপরে আর নো ওয়ে আউট ফর সিটি। It happens to teams when they play against Real Madrid. It does. I think they also fell into a kind of trap. First 20 minutes but 17-18 minutes যদি দেখেন, Real were at it. Yeah. They weren't playing like this. Like first 20 minutes যদি বলি আর হচ্ছে বাকি 100 মিনিট, like massive difference. You would think that you're watching two separate games. প্রথম 20 মিনিটে হয়তো রিয়ালের বেশ অ্যাডভান্স একটা অ্যাগ্রেসিভ একটা প্রেস ছিল, কাউন্টার প্রেস করার চেষ্টা করছে। দেখা যায় যে সিটির ডি বক্সের ওখানেও পর্যন্ত প্লেয়াররা উঠে যাচ্ছে এন্ড শ্যাডো কভার করছে, বাট ওই ব্যাপারটা ছিল 17-18 মিনিটস, এন্ড দেন ইট জাস্ট চেঞ্জড আফটার সিটি ওয়্যার প্লেইং হাউ দে প্লে। ওইখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে রিয়াল মাদ্রিদ ওয়ার অ্যাটাকিং, হ্যাঁ ফার্স্ট 20 মিনিটসে কিন্তু ইট সিম লাইক হচ্ছে যে হ্যাঁ লো ব্লক করতেছি, ডিফেন্স করতেছি, ওয়ার লেটিং সিটি কাম টু আস অ্যান্ড এভরিথিং, বাট ওয়েন এভার দেয়ার ইজ অ্যান অপরচুনিটি রিয়াল মাদ্রিদ কিন্তু ওই অফেন্সিভ ট্রানজিশনটা করতেছে, রাইট? হ্যাঁ, তখন আমার কাছে যেটা মনে হয়েছে যে রিয়াল মাদ্রিদ ওয়ার হোপিং ফর ওয়ান ব্রেক, একটা গোল, অ্যান্ড দে ফাউন্ড ইট 12th মিনিটে ওই একটা গোল পেলো, অ্যামেজিং টাচ বাই বেলিংহ্যাম, ওই রিসিভ করাটা, অ্যান্ড দেন হি পুট Vinicius through, right? And then Vinicius put Feder to Vinicius, then Rodrigo and Rodrigo finished it. So Real were looking for that one goal. They got that one push, and it kind of bothered City so much যে এখন ওদের তো গোল দিতেই হবে, and they started attacking and Real went again into their shell. Shell বলবো না, it's like that was their plan, entire plan, যে ডিফেন্সিভলি আমরা এভাবেই করব। one thing that change সেটা হচ্ছে যে এর আগের লেগে যেটা হলো যে ফোডেনের একটা গোল, গভার্ডিওলার একটা গোল, দুইটা আউটসাইড অফ দ্য বক্স থেকে, হ্যাঁ আউটস্ট্যান্ডিং ফিনিশেস। এই ম্যাচে কিন্তু কোনো সুযোগই দেয় না যে বাইরের থেকে যে শট করে করবে। রুডিগার ওয়াজ অ্যামেজিং, রুডিগার ওয়াজ অলওয়েজ দেয়ার, পুটিং হিজ বডি ইন দি লাইন, পুটিং মানে নিউট্রালাইজিং হালান্ড অ্যাজ অলওয়েজ। রুডিগার ওয়াজ ব্রিলিয়েন্ট।
সো এখানে দূরের থেকে শট করা বা ওরা কাছে গিয়ে যে কিছু একটা করবে ওই স্পেসটাই কাইন্ড অফ দেয় নাই। তো সিটির যেই ব্যাপারটা ছিল যে সিটির গেম খেলবে ঠিকই, কিন্তু ওই যে একটা ফাইনাল থার্ডে গিয়ে একটা ম্যাজিকের ওদের দরকার ছিল, যেটা দে কুড নেভার ফাইন্ড বিকজ অফ রিয়াল মাদ্রিদস ডিফেন্সিভ যেই সলিডারিটি। হ্যাঁ, আর এটার ব্যাপারে ওই থিওরি অরিও হচ্ছে সিবিএস স্পোর্টস যেই শোটা ওখানে বলছে ইন্টারেস্টিংলি, থিওরি অরি, মাইকা রিচার্ডস যখন হচ্ছে যে এই ড্রটা হলো কোয়ার্টার ফাইনালের, হ্যাঁ, তো নান অফ দেম Micah Richards, Thierry Henry, Jamie Carragher, none of them put যে predicted যে Real would go through, but Real Madrid did go through in the end. And Thierry Henry একটা জিনিস বললো যে defensively it was an amazing game by Real Madrid. ডিফেন্স করে, দিস ইজ আ পার্ট অফ গেম। আমরা যদি বোরিং বলতে পারি বা ইয়া করতে পারি, ইটস পার্ট অফ দ্য গেম, বাট ওইখানেই যে রিয়াল মাদ্রিদের যেই সলিডারিটিটা শো করছে, ইট ওয়াজ অ্যামেজিং। হয়তো প্রেডিকশন করেনি বিকজ অফ দ্য ওয়ে, বিকজ অফ দ্য ফর্ম, নেভার প্রেডিক্ট রিয়াল মাদ্রিদ, বাট রিয়াল মাদ্রিদ ইজ অলওয়েজ। হ্যাঁ, এখন মনে হচ্ছে যে যদি লাস্ট সিজন মানে আগের সিজনগুলোর মতো হচ্ছে ওই অ্যাওয়ে গোল থাকতো, তখন একটা অপশন ছিল City through after a 1-on draw. But হ্যাঁ, সাবির ভাই 33 shots, 9 on target, 68% possession, and a domination of 100 minutes, and of course the first leg as well. Yeah. So আর কি করার ছিল? ওই যে মানে এখানে খুব সহজ অ্যান্সার গার্দিওলা যেটা বলেছে আর কি, যে সেটা হচ্ছে যে আমরা সবকিছুই করেছি, কিন্তু সেই সবকিছু মানে আমরা আমাদের 100%টা দিয়েছি, সেই 100%ও ইট ওয়াজ নট এনাফ। হি সেড ইট ইজ হোয়াট ইট ইজ, জাস্ট লাইক মানে রিয়ালের এগেইনস্টে আপনি আপনার সেরাটা দিবেন, আপনি আপনার 100% খেলবেন, বেস্ট গেমটা খেলবেন, এরপরও আপনি নাও জিততে পারেন। সো এই যে স্ট্যাটস যেগুলো আপনি বললেন, ওয়ান থিং আই ক্যান সে যে সিটি ফ্যান্স, Sabir bhai, you guys can take all these corners, 18-1 corners, 68% possession, everything to your home, but this is a common response. We are taking the result. Common response. We are going when a Guardiola side loses. So you have that. So কিছু প্লেয়ারদের নিয়ে যদি কথা বলি, রুডিগারের কথাই বলা লাগে। রুডিগারের কথা আজকে আমরা অনেকবার বলছিলাম আসলে খেলা দেখার জন্য, যে হি ইজ দ্য ম্যান অফ দ্য এন্টায়ার টাই। ইফ ইউ জাস্ট সেট অ্যাসাইড দ্যাট গোল ফ্রম ডি ব্রয়না, আসলে তার খুব একটা কিছু করার ছিল না, একটা অনেকটা রিকোশে বা একটা ডিফ্লেকশন যাই বলেন না কেন, ওখান থেকে অপরচুনিটিটা পেয়ে জাস্ট ডি ব্রয়না উইথ হিজ রাইট ফুট মোস্ট প্রবাবলি হি ডিড হোয়াট হি ডাজ। বাট এছাড়া হি হ্যাজ বিন ইম্যাকুলেট রাইট থ্রু আউট দ্য টু টাইজ, হি ইজ বিন আ রক at the back. He's had a change in partners yesterday. প্রথমে ছিল হচ্ছে Chouameni is not a natural there, he had to deal with that. Then he had Nacho, a more experienced veteran you could say. But একটা চেলসিতে থাকার সময় একটা অনেক বড় একটা প্রবলেম ছিল যে we had this reservation about him playing in a back four, যে back four এ আসলে রুডিগার vulnerable. But Real Madrid in recent time দেখা যাচ্ছে he just completely not true nowadays. Real Madrid transformed himself into something else. Real Madrid DNA kicks in. Yeah. The way Now he he's the defended best defender. and হালান্ডের সাথে যে ম্যাচ যে হালান্ডের যে ব্যাপারটা, যে হালান্ড হচ্ছে তার হালান্ড না, ওয়েট, মানে শুধু হালান্ড না, ওই যে গ্রিলিশের একটা শট যে এসে ও যেভাবে ব্লক করে দিল, ব্লক করলে সাইড নেটিং and then that was a spontaneous response. But আমি যদি প্ল্যান্ড একটা ব্যাপার বলি, প্ল্যান্ড ব্যাপার থেকে আসলে হচ্ছে হালান্ডকে যে একদম নিউট্রালাইজ নালিফাই করা, হালান্ড did not it seemed like he wasn't there. সো বেসিক্যালি যেটা হচ্ছে যে হালান্ড হচ্ছে তার পেশাদার ক্যারিয়ারে মানে এই বলো সিনিয়র ক্যারিয়ারে হচ্ছে একটা টিমের এগেনস্টে, মানে যেই টিমের এগেনস্টে সবচেয়ে বেশি ম্যাচ খেলে গোল করতে পারে না সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ। 4টা ম্যাচ খেললেও 4টা ম্যাচেই তার অপোজিটে ছিল আসলে রুডিগার। সো বেসিক্যালি যে সিটির যে গোল থ্রেটটা মানে ডিবক্সের মধ্যে যেহেতু হচ্ছে যে ওইরকম একটা মানে লাইন ক্রিয়েট করা হয়েছে, যে একটা দেয়াল কাইন্ড অফ একটা দেয়াল, এবং সেইখানে হচ্ছে যে একমাত্র আসলে হালান্ডকেই আপনি উঁচু করে বল দিতে পারবেন। তো সেই জায়গায় হচ্ছে রুডিগার একদম পুরাটাকে যেটা বলে নালিফাই করে দিয়েছে। তো ওইখানে আসলে আর মানে অন্য কোনো কিছু করার আসলে সুযোগই ছিল না। He did have one opportunity though which hit the woodwork. এই অপরচুনিটি সিটি এতগুলো অ্যাটাক করলো, so many shots on target, 33 shots, 9 on target or something, হ্যাঁ, বাট কথা হচ্ছে
অ্যাকচুয়ালি রিয়েল চান্স কয়টা ছিল? ওই একটা যেটা গোল হলো এটা, কেভিন ডে ব্রায়ান যেটা একটা ক্লিয়ার করলো। চান্স মিস করলো এটা, আর আরেকটা হালান্ডের যে শটটা হচ্ছে যে ক্রসবারে ক্রসবারে লাগে। আরেকটা হচ্ছে যে ফোর্ডেন হচ্ছে এক্সট্রা টাইমে হচ্ছে যে মিস ইট, ও হ্যাঁ, মিস তো ওটাও একটা ভালো চান্স ছিল। ওটা একটা ভালো, ওটা Or someone- শটও কাউন্ট হয় হ্যাঁ, না, শটও কাউন্ট হয় নাই টু বি তো অনেস্ট। ওইভাবে কিন্তু কোনো ক্লিয়ার কাট চান্স তুমি যদি দেখো যে 120 মিনিট খেলা হয়েছে, only these are the chances that City could come up with even after all this possession, all these corners. So hats off to Real Madrid defense, which was led by Rudiger. Rudiger was amazing. Like he was rock solid back there. And hats off to their attackers too. One thing that we noticed, especially in the first 20 minutes, ওরা যেভাবে the way they were playing with their backs against their own goal, backs on their own goal. Their combination play, বেলিংহামের সাথে রড্রিগো, ভিনিসিয়াস, they weren't wasting anything. They knew যে বলের দেখা হ্যাঁ, আসলে খুব তেমন বেশি মিলবে পাবো না। না, কিন্তু যতটুকু বেলিংহামের মতো পুরো ম্যাচ হ্যাঁ, খেলতে পারেনি। খেলতে পারেনি। ফার্স্টের ওই যে ওই Right, টাচটা, ওই যে থ্রু করে দিছে, ওইটাতেই ছিল। বাট এরপরে কিন্তু মানে ইভেন বেলিংহাম সেড যে লাস্টের দিকে এসে মানে হিজ লেগস ওয়ার নট ওয়ার্কিং আর কি, Right. যে হি কুড নট ইভেন স্ট্যান্ড। প্রথম দিকে আমরা অনেক কম্বিনেশন প্লে দেখতে পেয়েছিলাম, মানে হ্যাঁ। স্পেশালি ওয়েন রিয়াল গট দেয়ার গোল। এর আগে 5-7 মিনিট হ্যাঁ, হ্যাঁ। যে ক্রুস ওয়াজ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল। Kroos was হি অলমোস্ট influential. জয়েন্ড দ্য ব্যাক লাইন, মেন্ডিকে পুশ করে হি ওয়াজ প্লেইং alongside the center backs, and then he was influencing play, and তখন কম্বিনেশন প্লে গুলো was a sight to see যে এই প্রেসারে রিয়ালের যে মিডফিল্ডার্স ছিল they were squeezing out, and then স্পেশালি কামাভিঙ্গা, যে কামাভিঙ্গা অনেক ভালো সার্ভিস দিয়েছে। তারপর হচ্ছে ভিনিসিয়াস এন্ড রড্রিগো, আই মিন গোলটা ওইভাবে একটা কম্বিনেশন প্লে থেকে আসে। সো হ্যাটস অফ টু দোজ অ্যাটাকার্স অ্যান্ড হ্যাটস অফ ফর দেম ফর ডুইং দ্যাট জব ফর দ্য নেক্সট 100 minutes. So that was a sight to see. That was amazing. অবভিয়াসলি। আর হচ্ছে লুনিনের কথা আলাদা করে বলবো যে নাম্বার 3 চয়েস, মানে দিস ইজ Make a different Lunin is someone segment about অল this. অ্যাবাউট রিয়াল মাদ্রিদ। This is what Champions League, the highest stage. This is what football is about. Fairy tales. লুনিন আরে, এই yeah. সিজনের আগে জাস্ট 9টা ম্যাচ স্প্যানিশ লিগে স্টার্ট করছে ফর রিয়াল মাদ্রিদ। 9টা ম্যাচ, হি হ্যাজ বিন হিয়ার ফর 6 years. Like he came to the club like when he was 18 or 19, 2018 সালে আসছে। He played like only 9 matches before this season, and then he had to make himself a starter আর কি, যে he had to make a statement. কেপাকে নিয়ে আসছে রিয়াল মাদ্রিদ, so রিয়াল ফার্স্টে কিন্তু কেপাকে স্টার্ট করাচ্ছে। কেপা made some mistakes, then Lunin came in and he showed যে he's the first choice right now. He even had to Currently. go through that যে আমি আছি সেকেন্ড চয়েস হিসেবে, বাট ইউ সি যে দে ব্রিং ইন সামওয়ান এলস। সো ওই বিলিফটাও হয়তো তার প্রতি শো করা হয়নি ক্লাব থেকে। অ্যান্ড দেন অ্যাট আ টাইম অফ ক্রাইসিস ইউ put your hand up and you deliver for your club on the biggest stage. And Lunin is very skillful. পেনাল্টি শুট আউট যা ও সেভ করলো, একটা স্ট্যাট হচ্ছে যে টোটাল পেনাল্টি তার কাছে, মানে এখন পর্যন্ত লুনিন টোটাল পেনাল্টি ফেস করছে 26টা, তার মধ্যে থেকে 10টা সেভ করছে। ইটস লাইক অলমোস্ট 40%. Every two shots in 5 penalties he saved almost. That is a magnificent record for any keeper. এবং কালকেও কিন্তু তাই হয়েছে যে লাইক 5টা শটের মধ্যে 2টা, দুইটা। so 40%। Right. 40%. তবে পেনাল্টি শুটআউটের কথা আলাদা করে বলতে গেলে আসলে হ্যাঁ, লুনিন ওয়াজ অসাম, কিন্তু মানে বার্নার্ডো সিলভার শটটা ইট কেম ফ্রম আই থিঙ্ক কেপা, মানে 2019 আর কোনো একটা কারাবাও কাপে হচ্ছে যে বার্নার্ডো সিলভা একদম মাঝখান দিয়ে শট নিয়েছিল। সো কালকেও There মাঝখান was দিয়ে this শট thing on Facebook going on যে Kepa instructed Lunin to another stay thing put. is going on যে হচ্ছে যে রুডিগার ইনস্ট্রাক্টেড যে কোভাচিচ হচ্ছে Oh, হ্যাঁ। ওই Chelsea সাইডে মারবে। mates. আমরা আরো মজা করে বলছিলাম যে ইন দ্য চেলসি গ্রুপ যে Real Madrid are going into penalties. Where is Kepa? Kepa, yeah. Because it's something that we used to do when he was here. He might come back, but we're not looking to do that anymore. বাট লুনিন কিন্তু বলছে হচ্ছে যে বার্নার্ডো সিলভার যে শটটা যে খুবই একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা শট, এবং লুনিন কিন্তু কোনো মানে ডাইভ দেয়নি, কোনো ডাইভের অ্যাটেম্পটও ছিল না, যে ও ডান সাইডে যাচ্ছে দেন দেখছে হচ্ছে যে না হি স্টুড দেয়ার অ্যান্ড দ্য বল অ্যাকচুয়ালি কেম টু হিম। লুনিন বলছে যে ইট ওয়াজ ডাউন টু পিওর লাক। কেপার ব্যাপারে তেমন কিছু বলে নাই, ইট ওয়াজ ডাউন টু পিওর লাক। অ্যান্ড রিয়াল মাদ্রিদের প্ল্যান ছিল হচ্ছে যে পেনাল্টি শুট আউটে একটা চান্স তারা নিবে, then it was against Bernardo Silva and it paid off for them, and things kind of pay off for Real Madrid when it comes to Champions League.
Yeah. It always does. এটা আমার পার্সোনাল বিলিফ স্প্যানিশ টিমস অ্যান্ড লেডি লাক ওদের যেই কেমিস্ট্রিটা আসলে নো আদার না এই ব্যাপারটাই যে সাইডস হ্যাভ দ্যাট টাই ব্রেকারেও 1-0 গোলে মানে 1-0 পিছিয়ে গেল, মানে এরপরও 2টা পেনাল্টি সেভ করে সেটা কামব্যাক করা, এইটা মানে only insane একটা a ব্যাপার। script written for Real Madrid. এরকমই একটা ব্যাপার আসলে। পেনাল্টি গুলো নিয়ে যদি আসি, বার্নার্ডো সিলভার কনভিকশন খুব কম ছিল, মানে ফ্রম আ জেনারেল পয়েন্ট অফ ভিউ যদি বলি, so He didn't look almost the worst kind of penalty you can yeah. like attempt. And আরেকটা যে মিস ছিল কোভাসিচের টাও হি ওয়াজন্ট দ্য বেস্ট অফ পেনাল্টি। হ্যাঁ অনেক জোরে মেরেছিল কিন্তু লাইক মানে যেই পজিশনে বলটা ছিল আসলে এটা গোলকিপারের জন্য খুবই ইজি। Centrally. হ্যাঁ সেন্ট্রালি খুব একটা ভালো ছিল না। But you gotta give credit to Lunin. Yeah. No, absolutely. Obviously. Taking nothing from away from him, but শটগুলো আসলে অনেক কোয়েশ্চেনেবল থেকে যায়। এবং মজার ব্যাপার যেটা হচ্ছে যে মানে গার্দিওলা যেটা পেনাল্টি শুটার নিয়ে গার্দিওলা বলেছেন যে হচ্ছে যে মানে তাদের উচিত ছিল, মানে সিটির উচিত ছিল ম্যাচটা আগেই শেষ করে ফেলা 120 মিনিটসের মধ্যে আফটার মানে যে পারফরম্যান্স। You don't say. কিন্তু Absolutely. যখনই পেনাল্টি শুট আউটে গেছে তার চিন্তাটা ছিল এরকম যে আমরা জিততেও পারি নাও পারি, বাট By the way, এখানে আনচেলোত্তি বলছে হচ্ছে যখনই পেনাল্টিতে গেছে we knew we were going through. সো বেসিক্যালি দ্যাট ওয়াজ দ্য আইডিয়া যে ওকে উইল পুশ ব্যাক। And Lucas Vazquez দেখছো যে Lucas Vazquez some of in those 2017 যখন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পেনাল্টি শুটআউট ফার্স্ট পেনাল্টি শুটআউটটা নিল, ও বল হাতে ঘুরাইতে আসছে, কালকেও জাগলিং হ্যাঁ, কালকে জাগলিং করতে করতে আসছে। and then he took a so precise penalty, side netting ছিল, That was a fantastic অ্যামেজিং পেনাল্টি। সো রিয়াল মাদ্রিদের যে আইস কোল্ড যে একটা ব্যাপার থাকে রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের মধ্যে, জাস্ট একটা জিনিস চিন্তা করে দেখো, 120 মিনিটস পর্যন্ত হচ্ছে সিটি খেলছে, অ্যান্ড দেন ফার্স্ট পেনাল্টি মডরিচের মতো প্লেয়ার, মোস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার ইন দ্যাট রিয়াল মাদ্রিদ 11, ক্রুজকে উঠায় নেওয়া হয়েছিল তখন, সো মোস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার, ও গিয়ে তখন পেনাল্টিটা মিস করলো, অ্যান্ড দেন টু কাম ব্যাক ফ্রম দ্যাট ফর লুকাস ভাস্কেস টু জাগল দ্য বল বিফোর পুটিং ইট অন দ্য স্পট অ্যান্ড দেন স্কোরিং ইট, অ্যান্ড ফর আর কে যেন আমাদের নিল, Rudiger to score Bellingham. winning Rudiger, penalty. the last one. Bellingham to Bellingham, score yes. that penalty. So it takes character, Nacho and this Actani. character comes in from when you wear that white shirt. They were wearing the black shirt yesterday, but whenever you have that Real Madrid badge on your chest, it gives you a different kind of feeling, like যে ওই ডিএনএটা কিক ইন করে যে লাস্ট মোমেন্ট পর্যন্ত আমরা ছাড়তেছি না, লাস্ট মোমেন্ট পর্যন্ত আমরা খেলে যাব, অ্যান্ড কাইন্ড অফ অ্যাটিটিউডটা চেঞ্জ হয়ে গেছে ম্যানচেস্টার সিটি যখন ওদের একটা শট, বার্নার্ডো সিলভার শটটা আটকানো হয়ে গেল। ইট অলওয়েজ ওয়ার্কস অন, মানে অপোনেন্ট টিমের মধ্যে এই জিনিসটা কাজ করতে থাকে যে রিয়াল মাদ্রিদ একটা অ্যাডভান্টেজ যদি রিয়াল মাদ্রিদকে দিয়ে দেওয়া হয়, it's over right then and there. Right. So playing against Real Madrid, even opponents, যে কোনো opponents, Man City is the Premier League champion. Defending champion, treble জিতছে last season. They're the defending champions of the Champions League, but ওরাও কিন্তু প্রেসারে ছিল যে 12 মিনিটে গোল হয়ে গেল, ফার্স্টে রিয়াল মাদ্রিদ হচ্ছে মানে একটা ওদের একটা অ্যাডভান্টেজ থাকার পরে পেনাল্টিতে গিয়ে আর একটা সেভ হয়ে গেল, অ্যান্ড দেন ওখান থেকে আসলে ম্যাক্সিমাম টিমই বের হয়ে আসতে পারে না, বিকজ দে থিঙ্ক দ্যাট দে আর প্লেয়িং এগেনস্ট রিয়াল মাদ্রিদ হু অলওয়েজ ফাইন্ড আ ওয়ে থ্রু, দে থিঙ্ক দ্যাট যে এই যে আমি একটা অ্যাডভান্টেজ দিয়ে দিলাম রিয়াল মাদ্রিদকে, they're going to make it count, and the players that they all have that thing inside them. A large part of it at least comes from their manager, Carlo Ancelotti. we call him Dadu. So Dadur এরকম nerves of still, of course, the experience, he's been managing since 1995, 32 years So- managerial career. 32 years. how does he do it? বেলিংহ্যাম কালকে ম্যাচের পরে এসে যখন কথা বলছে, সো দ্য সেম কোয়েশ্চেন ওয়াজ আস্কড টু বেলিংহ্যাম যে হাউ ডাজ হি ডু ইট, মানে কার্লো আনচেলোত্তি কি বলে তোমাদেরকে, ইটস লাইক, সো বেলিংহ্যাম হাফ টাইমে যখন নাকি গেল, তো তখন হি সেইড and I quote Bellingham that Ancelotti was yawning. So he asked Ancelotti, what happened, boss, are you sleepy? No, I'm not sleepy, but you guys need to do something to excite me on the pitch. You guys need to do something on the pitch that would excite me. So he is very much orthodox guy. সে মানে খুবই টুইক করবে, তুমি আমরা কালকে কথা বলবো, কোনো টুইকই করে না, সে তো অর্থোডক্স কোনো প্ল্যান না, Substitutions গুলো like for like, কালকের যে প্ল্যানটা না ডিফেন্সিভলি অর্থোডক্স হলো, মানে আপনি তো রিয়াল মাদ্রিদ এমন খেলে না, প্রতিপক্ষকে তো একদম চমকে দিচ্ছেন, Right. সো এটা মানে অর্থোডক্সের মধ্যেও তার একটা ব্যাপারটা যেটা আছে যে উনি জানে যে উনার ট্যাকটিক্স গুলো হয়তো বা, হ্যাঁ আমরা পেপ গার্দিওলার কথা বলতে যেটা বুঝি বা ক্লপের কথা বলতে যেটা বুঝি বা মরিনহোর ক্ষেত্রে যেই ট্যাগ গুলো ইউজ করি, right, সেটা হয়তো ইউজ করি না, বাট হি নোজ হিজ গেম,
হি নোজ হিজ অপোনেন্ট, সবচেয়ে বড় কথা হচ্ছে হি নোজ হিজ অপোনেন্ট অ্যাজ ওয়েল, যে কাকে কোনটা আসলে করতে দিলে কোনটা আমার জন্য বেটার হবে। মানে গতকাল দেখলাম যে হি ইজ উইলিং টু অ্যাডাপ্ট অ্যাজ ওয়েল, যে ফুটবলটা মানে আবার বলতে হয় টুর্নামেন্টে থাকার জন্য প্রোগ্রেস টু স্টে কালকে অ্যালাইভ, ওই ফুটবলটাই খেলা হয়েছে। হ্যাঁ, কেননা এটিহাদে গিয়ে তুমি এন্ড টু এন্ড গেম যদি হতো, যে রিয়াল মাদ্রিদ যদি রিয়াল মাদ্রিদের মতো খেলতো, যে ভিনিসিয়াস অ্যাটাক করতেছে, রড্রিগো অ্যাটাক করতেছে, ইট উড হ্যাভ লেফট আ লট অফ স্পেস বিহাইন্ড। রাইট, সেটা অবভিয়াসলি তখন এটিহাদে এসে সিটি ওইটা এক্সপ্লয়েট অবভিয়াসলি করে ফেলতো। বাট রিয়াল মাদ্রিদ থ্রু আউট দি এন্টায়ার টাই 120 মিনিট ওরা দে সেট ব্যাক অ্যান্ড লেট দেম have the ball, let them play, and it was all a genius master stroke from Dadu. Yeah, and আমরা ফার্স্ট লেগের আগেও বলছিলাম যে এটা নিয়ে the signings he got, স্ট্রাইকার নাই, প্রিমিয়ার লা লিগায় হচ্ছে তারা এখন লিডার্স। তো অ্যাজ আ ম্যানেজার মানে how does he do it every season? He's like always adapting and no panic buys, nothing, এটা নিয়েও কথা হচ্ছিল। And then he against a side like City, যেখানে হ্যান্ড পিক করে আসলে একটা স্কোয়াড বানানো হয়েছে, ঠিক আছে, of course there is a project and respect for what City has achieved and what they have built. But on the other side, you just look at Real Madrid, a side like Real Madrid, of course the pedigree and the reputation, but you see the side. First leg এ ছিল হচ্ছে Tchouaméni was playing in defense. অর্ধেক ব্যাকলাইনের মানে ইন এন্ড আউট হাফ সিজন ধরে আমাদের হাফ সিজন মানে পুরো সিজন ধরেই তো কোনো মানে সলিড কোনো ব্যাকলাইন নিয়ে খেলতেই পারে নাই। মানে আমাদের পুরো you have Modric coming off the bench, you have Kroos, মানে you're banking on Kroos to deliver against the guys City have, and they deliver. So basically আমাদের পুরো আলোচনা যাই করি না কেন আমরা শেষ পর্যন্ত একটা কথাই মানে শেষ করতে হবে যে বিকজ দিস ইজ রিয়াল মাদ্রিদ। সো ইটস মানে এইটাই এক লাইনে বলতে গেলে মানে এত কথা যে বলা হচ্ছে ব্যাপারটা আসলে ওই একটা জায়গায় গিয়েই থাকে। কারণ লাস্ট যে চ্যাম্পিয়ন্স লিগটা রিয়াল মাদ্রিদ জিতেছিল, মানে যে ম্যাচগুলো ছিল লাইক এগেনস্ট পিএসজি, এগেনস্ট সিটি, এগেনস্ট চেলসি, রাইট, সো যেইভাবে পার হয়ে আসছে মানে ওরা ওই মৌসুমে কি ওরা প্রত্যেকটা 120 মিনিটসের হচ্ছে হয়তো সরি 180 মিনিটের মধ্যে হয়তো ওরা 30 মিনিটস খেলছে। রাইট, এবার কালকে যেটা কালকে খেলেই নাই, চিন্তা করলে খেলেই নাই, কালকে রিয়াল মাদ্রিদ খেলেই নাই, জাস্ট এক মানে আজকে তো এটাই তো বলতে দিতে শুধু যে একটা টিমই খেলছে, এরকম আজকে বলছে যে একটা টিমই শুধু খেলছে, আমরা বলছিলাম যে একটা টিমই তো খেললো। সো মানে ওদের ব্যাপারটা আসলে ওইরকমই যে এইখানে আরো 31টা টিম আসে, যে ঠিক আছে কিছু একটা হবে, মানে আরো 31টা টিম আসে আসলে রিয়াল মাদ্রিদকে বাদ দেওয়া যায় কিনা সেটার জন্য। and the worst part is they give you hope by playing like that. যে আমরা তো খেলবো লাস্ট 15-20 মিনিটস, বাকি that's the worst part. That's the worst part. Silence before the storm. It's like যখন রিয়াল মাদ্রিদ এমন খেলতে থাকে যে রিয়াল মাদ্রিদ হেরে যাবে, and everyone knows যে হ্যাঁ there will be this moment from the for them যে ম্যাজিক্যাল মোমেন্ট, ভিনিসিয়াস কিছু একটা করে ফেলবে, রড্রিগো কিছু একটা করে ফেলবে, বেলিংহাম কিছু একটা করে ফেলবে, they pull you and then deliver the sucker punch. Now let's move on. মুভ অন করার খুব একটা মানে আমার জন্য তো আর কোনো মুভ অন নাই, ওর জন্য আছে মুভ অন। বায়ার্ন স্যাটারডেতে হচ্ছে সিটি আর চেলসি এফএ কাপ সেমিফাইনাল, এবং হচ্ছে রিয়াল উইল ফেস বার্সেলোনা, another classico. So I can মানে it's been a great week for you, not for you though, but it's in general for me it's been a great week on football wise. গতকাল দেখছিলাম যে there was a word যে hate watch. Yeah, I am loving. I hate Barcelona. I hate Real Madrid too, and I don't want City to get another Champions League. So ওদিকে হচ্ছে বাদ পড়ে গেল বার্সেলোনা, বাদ পড়ে গেল মিকেল আর্টেটা, বাদ পড়ে গেল আর হচ্ছে সিটি বাদ পেপ গার্দিওলা. So all the teams I do not like, and most of the managers that I do not like, I have appreciation for them, but I personally don't like Real Madrid as well. Huh? You don't like Real Madrid as well? Yeah, I'm rooting for Bayern and Harry Kane. Like Harry Kane to break his jinx. Sure. So এখন যেটা হচ্ছে যে আমরা তো মানে ফার্স্ট লেগের আগে যে প্রেডিকশন করেছিলাম সেটা হচ্ছে যে আমরা ধরেছিলাম যে আর্সেনাল কিন্তু অ্যাজ ইউজুয়াল যেটা হচ্ছে ইজিলি থ্রু হবে, অ্যাজ ইউজুয়াল বায়ার্ন কিন্তু আলিয়ান্স এরিনাতে খেলেছে। সো এখন যেটা হচ্ছে যে যেহেতু ম্যাচটা আসলে রিয়ালের এগেইনস্টে, সো আসলে রিয়েলি ফেভারিট মানে অন্য টিম কাগজে কলমে যেটাই হোক, মানে টু বি অনেস্ট ইটস রিয়ালস গেম, এখন লাইনে চলে আসছে। বাট ইন্টারেস্টিং একটা পার্ট হচ্ছে মোস্ট প্রবাবলি দ্য লাস্ট ম্যানেজার মানে চেলসি ওয়ার দ্য লাস্ট টিম টু বিট রিয়াল মাদ্রিদ এরকম একটা সিচুয়েশনে সেমিফাইনালে আই গেস। আচ্ছা ইয়াতে ওই লাস্ট যেবার ওরা জিতলো, হ্যাঁ। সো টুকেল ওয়াজ অলসো ম্যানেজার, সো
and Ancelotti was also there. Yeah. So এরকম একটা কানেকশন খুব ইন্টারেস্টিং লাগবে যে বিটুইন রিয়াল অ্যান্ড বায়ার্ন। হ্যাঁ, যেহেতু মানে ওই সময় তাদের যে প্ল্যান ছিল, এখন যেহেতু মানে আনচেলত্তি যেহেতু রিয়াল মাদ্রিদেই আছেন, আর টুকেল যেহেতু বায়ার্নে গেছে, সো অবভিয়াসলি বায়ার্নের যেসব প্লেয়ার আছে চেলসির মতো তো আর তাদের প্ল্যান প্লেইং স্টাইল ডিফারেন্ট, সো তারা অবশ্যই চেষ্টা করবে যে ওই মানে যেহেতু উনি খেলাগুলো তো অবশ্যই দেখছেন, ফলো করছেন, মানে রিয়ালের যে অ্যাডাপ্টেবিলিটি ওটা উনি খেয়াল করছেন, ওই অনুযায়ী হয়তো চেষ্টা করবেন আর কি। তবে ওই যে চেষ্টা যেটা বললাম আর কি, যে সবারই চেষ্টা থাকবে যে আসলে রিয়াল মাদ্রিদকে কোনোভাবে বাদ দেওয়া যায় কিনা, দেন তখন এরপরে আসলে তারা বাকিরা দাবি করতে পারবে যে ওকে আমরা জেতার জন্য আমার কাছে যেটা মনে হয়, there's only one other chance for Real Madrid to go out semi-finale. Bayern's কাছে out করতে, right? Once they go through to the final, Real Madrid doesn't only play the final, they win it. They win finals, of course. We're not looking that far ahead. Yeah, I'm not looking that far ahead. আমি বললাম যে রিয়াল উনি যেটা বললো যে রিয়াল মাদ্রিদকে থামানোর একটা ব্যাপার থাকে প্রতিটা টিমের মধ্যে, রিয়াল মাদ্রিদকে আছে, রিয়াল মাদ্রিদ যতক্ষণ আছে তার ফেভারিট হবে, যে for anyone else to have a chance, রিয়াল মাদ্রিদকে আটকায় দিতে হবে, that's what he is saying. So সেখানেই বললাম যে only এখন একটাই অপরচুনিটি আছে, সেমিফাইনালে বায়ার্ন, they'll have to kick Real Madrid out, right? And বায়ার্নের সাথে কখনোই যে এই ট্যাকটিক্সে কখনো খেলা হবে না, it will be a different ball game. Yeah, obviously. And Tuchel knows his tactics as well. Like, I remember in that time যে সিজনে চেলসি জিতলো, মানে I don't remember a Real Madrid side being outclassed like that. Yeah. And N'Golo Kante perhaps had the best game ever by a midfielder in a Champions League semi-final. So different time, different personnel, but yeah, Arsenal another season পারলো না Allianz Arenaতে, same fate. বেসিক্যালি আমার কাছে যেটা মনে হচ্ছে, আর্সেনাল যে লাস্ট ম্যাচটা যেটা হারলো প্রিমিয়ার লিগে এগেইনস্ট অ্যাস্টন ভিলা, they were outclassed there as well. They were outclassed there as well. এবং গত মৌসুমে কিন্তু একটা ছবি করে, হ্যাঁ এটাই, গত মৌসুমেও কিন্তু একটা এরকম সিচুয়েশন হলো যে লাস্টের দিকে একটা ম্যাচ হারলো, মেবি সম্ভবত সিটির কাছে, এন্ড দেন দে আর গন। তো আমার কাছে এটাই মনে হয়েছিল অ্যাস্টন ভিলার কাছে হারার পরেই যে সম্ভবত ওদের ওই মানে ওই ফলটা হয়ে গেছে আসলে, যে এখন হচ্ছে যে ওরা আসলে আর ওই কোপ আপটা করতে পারবে না, এবং এখন পারফরমেন্সটা হয়তো ডাউনের দিকেই মানে একটা যাওয়ার চান্স থাকবে আর কি আসলে। তো সেটাই হয়েছে, মানে যদিও মনে হয়েছিল যে আর্সেনাল এবার অনেক চান্স আছে, সেটা কিন্তু the আসলে way হয় they're নাই, playing, yeah. it was predicted. আরেকটা ম্যাচে যদি আসি, বার্সেলোনার and PSG. Yeah. So I was very happy. We were all watching the game, and we were on our group chat. We were really excited. I was also on a group chat with my friends who also equally hate Barcelona. So it has been an আমাদের মধ্যে eventful. সবাই তো হেট করে না, আমি হেট করি না বার্সেলোনাকে, আর আরেকজন তো হচ্ছে যে বার্সেলোনা মানে সিটির কানেকশনের থ্রুতে কেমনে যেন বার্সেলোনাকে ঘুম পেয়ে যাচ্ছে সব কথা শুনে। বার্সেলোনা খুব মানে there is this connection that he has আল নাসর with Barcelona, mother team connection. আল নাসর কোথায় গেল? Like every Man City player, like every Barcelona player has this connection with Man City. Every Man City fan has this connection with Barcelona. সাব্বির ভাই as well. সাব্বির ভাই আপনি বলেন back to back, কেমন লাগলো বার্সেলোনার ম্যান খেলা? সিটি ফ্যান হ্যাজ এ কানেকশন উইথ বার্সেলোনা, আর It's the other way around. নাবিদের হচ্ছে কি আছে, ইউভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড, মানে শাখা প্রশাখার কোনো শেষ নাই। বাংলাদেশে every team that Ronaldo বাংলাদেশে plays, যতগুলো International দুইটা, বাংলাদেশে যতগুলো নদী আছে তার চেয়ে বেশি শাখা প্রশাখা আছে ওর। আচ্ছা যাই হোক, say whatever এখন you want. যেটা হচ্ছে যে বার্সার ম্যাচটা মনে হচ্ছে যে সেকেন্ড লেগে আর কি, যতক্ষণ পর্যন্ত 11 ভার্সেস 11 হচ্ছিল আমার মনে হয়েছিল যে বার্সার দ্বারা সম্ভব, কিন্তু একটা স্টেজে যদি আপনি 30 মিনিটসের মধ্যে ওয়ান ম্যান ডাউন হয়ে যান এগেইনস্ট পিএসজি, বাট এটা তো ওই আরাহোরই দোষ, why would he and obviously এটা পুরোটাই আরাহোর দোষ। মানে তখন পর্যন্ত কিন্তু বার্সা বেসিক্যালি দুই গোলের লিডার, দ্যাট আই ওয়াজ 4-2। সো 4-2 তে যদি আপনি একটা গোল হজমও করেন আপনার কিন্তু সমস্যা নাই, কারণ আপনি তখনও এক গোল এগিয়ে আছেন, হোমে খেলতেছেন, এবং আপনার কিন্তু আরো 60 মিনিট টাইমস আছে। সো ওইটা একটা খুবই ব্যাড ট্যাকল ছিল, এবং মানে ম্যাচের পরে কিন্তু গুন্ডোগান আরোকে নিয়ে একদম পুরো ধুয়ে দিয়েছে, যে বলেছে যে মানে তোমাকে একদম 100% নিশ্চিত হতে হবে যে তুমি ওই জায়গায় বলটা পাবা কিনা, নইলে দরকার নাই তুমি গোল খাও বা 1v1 দাও, গোলকিপার তো মানে আটকেও দিতে পারে বলটা। সো বেসিক্যালি আমার কাছে মনে হচ্ছে ওই জায়গাতেই ম্যাচটা শেষ হয়ে গেছে, এন্ড দেন আসলে পিএসজি যে অ্যাটাকিং থ্রেট ওইটা 10 জনের মানে বার্সা প্রেসারে পড়ে গিয়েছিল অনেকটা, টু বি অনেস্ট, এবং এরপরে জাবিও হচ্ছে তার মেজাজ কন্ট্রোল করতে পারে না, সো অবভিয়াসলি ওয়ান ম্যান ডাউন, তোমার ম্যানেজারও হচ্ছে গিয়ে পারতে মানে তার ইমোশনটা কন্ট্রোল করতে পারছে না, ওইটার প্রভাব তো ভাই টিমের উপরে পড়বে। আমরা কথা বলছিলাম জাভির ট্যাকটিক্স আমি কখনো বুঝলামই না। লামিন ইয়ামাল ওয়াজ প্লেইং অ্যামেজিং,
he was the better player, he was the best player on the pitch যতক্ষণ ও খেলছে। হ্যাঁ, and যে একটা অ্যাসিস্ট যেই রাফিনহা যে গোলটা দিল, ওর নিজেও জানে না কেমনে দিছে গোলটা, ঠিক আছে, he was made all by লামিন ইয়ামাল, and he was up against আরে ওইখানে ডিফেন্ডারটা কে ছিল জানো? Nuno Mendes, very pacey defender, He's very solid, very pacey, solid fullback. ওকে কিন্তু খুবই easily beat করে took on him, he beat him, he ran past him and then played a pass to Rafinha and Rafinha somehow finished it. Barca had that advantage. কেন লামিন ইয়ামালকে ওখান থেকে হচ্ছে সাবস্টিটিউট করে ফেলা হবে? I don't know. On the pitch, like মানে that was very surprising because লামিন ইয়ামালেরই আসলে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স করার এবিলিটিটা আছে, মানে দ্যাট ইজ হিজ গেম। কোথায় কাকে নামাইছিল? ডিফেন্ডার অবভিয়াসলি, ডিফেন্ডার ছিল না ফেরান টরেস না নাম? না ফেরান টরেস পরে, রোনাল্ডো আরাউহোর জায়গায় তো ফেরান টরেস না। ও আচ্ছা, ডিফেন্ডার নাম। So and Rafinha, you're not going to, you have to feed him, you're not going to get, you have to they're feed not him. the same Exactly, players, in all respect to Rafinha, they're not the same and players. জাভির কথাটাই বলতেছিলাম যে গত মৌসুমে জাভি যদিও বার্সাকে বার্সাকে স্প্যানিশ লা লিগা জিতিয়েছে, কিন্তু মানে অ্যাকচুয়ালি কি বার্সার কোনো পরিবর্তন এসেছে কোনো প্লেইং স্টাইল বা কোনো কিছু, কোনো বিলিফের জায়গা থেকে? আমার কাছে মনে হয়েছে যে জাস্ট একটা শিরোপাই জিতেছে, কিন্তু কোনো ভ্যালু অ্যাড করে নাই, এক্সট্রা কোনো ভ্যালু অ্যাড করে নাই। আমার কাছে মনে হচ্ছে জাভি কোচ হিসেবে এই জায়গাটাতে হয়তো মানে পিছিয়ে আছেন, যে উনি কোনো এক্সট্রা কোনো ভ্যালু বিলিভ এগুলো অ্যাড করতে পারছেন না বার্সা টিমের মধ্যে। বার্সা টিমে কিন্তু ট্যালেন্ট আছে অনেক, হয়তো সময় লাগবে, বাট স্টিল এই যে ট্যালেন্টগুলো আছে এগুলোর মধ্যে আমার মনে হচ্ছে না যে ওই বিলিফটা উনি আসলে দিতে পারছেন। They also missed out on some monetary value, কারণ হচ্ছে ক্লাব ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারেনি। প্রবাবলি 50 মিলিয়ন, যেটা ওদের জন্য at least 50 মিলিয়ন, যেটা এখন অনেক দরকার ছিল বার্সার জন্য। Right, semi-finals are all set. We have Real and Bayern. First leg most probably Allianz Arena তে। very good. এটা রিয়ালের জন্য খুবই ভালো। রেডি একটা, আর সেকেন্ড লেগ হচ্ছে PSG ভার্সেস বরুশিয়া ডর্টমুন্ড। ডর্টমুন্ডের কথা বলা লাগে, ডর্টমুন্ডকে কখনো আসলে ছেড়ে দেওয়া যায় না। ডর্টমুন্ড, অ্যাথলেটিকো মাদ্রিদ, এই টিমগুলা, এবং ডর্টমুন্ড মানে সেকেন্ড লেগে যে খেলাটা খেলেছে, যে অ্যাথলেটিকোর এগেইনস্টে 4 গোল দেওয়া, এটা আসলে খুবই কঠিন। There's this interesting connection. This was only the second ever time Atletico conceded 4 goals in a UCL knockout tie. So you know what Atletico are. Exactly. And there's this interesting connection যেটা আমি বলতে চাচ্ছি, যে 2013 সালেও ফাইনালটা ওয়েম্বলিতে হয়েছিল, অল জার্মান ফাইনাল, বায়ার্ন ভার্সেস ডর্টমুন্ড। ডর্টমুন্ড কোয়ালিফাইড টু দি ফাইনাল। এবারও ওয়েম্বলিতে ফাইনালটা হবে, বায়ার্ন ইজ দেয়ার, ডর্টমুন্ড ইজ দেয়ার। Might be a repeat. What are you hinting at? তবে যেটা হচ্ছে যে মানে লাইন আপটা আসলে খুবই, এন্ড ওইবারও তো হচ্ছে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে হারায় বায়ার্ন, ডর্টমুন্ড হচ্ছে আই গেস না, অল জার্মান। আরে ক্রিস্টিয়ানো রোনালদো, কাকা দুইজনই পেনাল্টি মিস করলো, ম্যানুয়েল নয়ার লেফট সাইডে অ্যামেজিং দুইটা পেনাল্টি, বাট দুইটা পেনাল্টি সেভ করে দিল। 2013 সালেই ছিল মোস্ট প্রবাবলি এটা। সো the way Dortmund are playing, I mean to go through Atletico Madrid, it's not easy. So okay, and PSG haven't been brilliant. There have been sparks, but they haven't been brilliant. And আমার এখানে একটা এই জিনিসটা যেটা মনে হয় যে দে ডু নট ইউজুয়ালি প্লে রাইট নাও কিলিয়ান এমবাপ্পে অন দি ফ্ল্যাঙ্কে তেমন একটা খেলায় না। লুইস এনরিকের মানে ট্যাকটিক্স আমি তেমন একটা বুঝি না। when you have a PC player like Kylian Mbappe, you put him on the flanks, especially against Barca. I think whatever you especially say against teams like Barcelona, absolutely unnecessary, because he's coming to Real Madrid the next season, so don't waste energy on that. Absolutely no need. But বিষয়টা খুব মজা হবে যদি if he goes on মানে ফাইনালে যদি PSG মানে এমবাপ্পে Real Madrid হয়, it would be amazing. What if just Mbappe just ends up winning the competition with PSG? Yeah, we'll see about ক্লাবের সাথে এত প্রবলেম হচ্ছে recent time about contracts and whatnot. So thank you guys, amazing discussion. Thank you so much for tuning in, and we hope to see you on the next episode of Pitch Perfect. Thank you.